বাবা বাবা, আমার কিছু টাকা দাও তো। আমার কিছু কেনাকাটা করতে হবে। আমার কাছে কোনো টাকা নেই। কি করে থাকবে তোর কাছে টাকা? তুই কোনো কাম কাজ কিছু করিস? শুধু বাপের ঘাড়ে বসে বসে খাওয়ার, টোটো করে ঘুরে বেড়ানো। এইভাবে আর কতদিন আমার ঘাড় ভেঙে খাবি তুই? তোমার কাছে কয়টা টাকা চাইলাম আর তুমি এতগুলো কথা শোনাচ্ছ। আমি তোকে আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুই নিজে কাজ করে টাকা পয়সা ইনকাম করে কেনাকাটা করিয়ে যা, তখন বুঝবি টাকা ইনকাম করতে কত কষ্ট হয়। রাজু তার বাবার মুখে এমন কথা শুনে মন খারাপ করে জঙ্গলে চলে যায় তার বন্ধু বানরের কাছে। কি রে বন্ধু রাজু, মন খারাপ করে আছিস কেন? কি হয়েছে তোর? আর বলিস না বন্ধু, বাবার কাছে কিছু টাকা চাইছিলাম। বাবা টাকা তো দিলই না, আরো অনেকগুলো কথা শুনলো। বলল নিজে কাজ করে টাকা ইনকাম করতে। ভাবছি কিছু একটা করতে হবে। কি করা যায় বলতো বন্ধু? আমার কাছে তেমন কোনো আইডিয়া নেই রে বন্ধু, তবে তোকে একটা বুদ্ধি দিতে পারি। তুই এই বিষয় নিয়ে বাঘ মামার কাছ থেকে পরামর্শ নিতে পারিস। আমাদের বাঘ মামার কাছ থেকে অনেকেই বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে কাজ করে এবং তারা বাঘ মামার পরামর্শ কাজ করে সফলও হয়েছে অনেক। এত সময় পর তুই একটা দারুণ কথা বলেছিস রে বন্ধু। চল বন্ধু, দেরি না করে এখনই বাঘ মামার কাছে চল। দেখি বাঘ মামা আমাকে কি পরামর্শ দেয়। কথাবার্তা শেষে রাজু ও তার বন্ধু বানর যখন বাঘ মামার কাছে যাওয়ার জন্য রওনা দিবে, ঠিক সেই সময় তাদের আরেক বন্ধু টেপা এসে রাজুকে বলতে থাকে, বন্ধু রাজু, তোর জন্য একটা খবর আছে। তোর গার্লফ্রেন্ড বিউটি এখনই তোকে ওই বটতলার পুকুর পাড়ে দেখা করতে বললো, তুই এক্ষুনি যা। কি বলিস বন্ধু টেপা? আমরা তো একটা গুরুত্বপূর্ণ কাজে বের হচ্ছিলাম। বিউটি কি এখনো পুকুর পাড়ে রয়েছে? হ্যাঁ বন্ধু রাজু, বিউটি তোকে এখনই এই পুকুর পাড়ে যেতে বললো। অনেকক্ষণ ধরে তোকে খোঁজাখুঁজি করতেছে সে। না পেয়ে আমাকে বললো তোকে খুঁজে বের করতে। বললো যে ওর দেখা পেলেই আমার সাথে দেখা করতে পাঠাই দিবে ওই পুকুর পাড়ে। তুই এখনই যে বিউটির সাথে দেখা কর। রাজু বাঘ মামার সাথে দেখা করতে যাওয়া বাদ দিয়ে তার গার্লফ্রেন্ড বিউটির সাথে দেখা করতে পুকুর পাড়ে চলে যায়। কি গো জানের জান, এত জরুরি তলব কিসের জন্য? জান বলতে হবে না, 3 বছর ধরে প্রেম করছি, এখনো বিয়ের কথা বাড়িতে বলতে পারলে না। আমাদের হয়তো আর দেখা করা হবে না। বাবা বিয়ের জন্য তোর জোর করছে, খুব তাড়াতাড়ি হয়তো বিয়ে দিয়ে দেবে। এর ভিতর তুমি কিছু একটা করো। জানো তো আমি এখনো বাবার টাকায় চলি। বেকার অবস্থায় বাড়িতে কিভাবে বিয়ের কথা বলবো? কাজ কামের জন্য চেষ্টা করছি। কাজ কাম শুরু করলেই আগে তোমাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসবো। তাহলে আর আমাকে বিয়ের কথা ভাবতে হবে না তোমার। এখনো তুমি কোনো কাম কাজ শুরু করোনি। কবে শুরু করবে আর কবে বিয়ে করবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। এর ভিতর বাবা ছেলে দেখে বিয়ে দিয়ে দিবে। আজকের পর থেকে আমার সাথে তোমার আর দেখা করার দরকার নেই। এভাবে বলছো কেন জান? খুব দ্রুতই আমি একটা যে কোনো কাজ কামের ব্যবস্থা করে ফেলবো। তার জন্যই বাঘ মামার কাছে যাচ্ছিলাম পরামর্শ নেওয়ার জন্য। আর সেই সময় টেপার কথা শুনে তোমার সাথে দেখা করতে চলে আসলাম। ঠিক আছে জান, তুমি এখন বাড়ি যাও। খুব তাড়াতাড়ি আমি একটা ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি বাইরে আসছি। দেখো তুমি কোনো ব্যবস্থা করতে পারো কি। তবে একটা জিনিস মাথায় রাখবা, হাতে কিন্তু বেশি সময় নেই তোমার। ও বিউটির কথা শেষে বিউটি তার বাড়িতে চলে যায়। অপরদিকে রাজু মন খারাপ করে তার বন্ধু টেপা ও বানরের কাছে যায়। কি রে বন্ধু রাজু, বিউটির সাথে কি কথা হলো যে তার জন্য এমন ভাবে মন খারাপ করে আছিস তুই? কি করব কিছু বুঝতে পারছি না। বিউটি বলল ওর বাবা নাকি ওর বিয়ের জন্য ছেলে দেখাদেখি করছে, খুব তাড়াতাড়ি নাকি ওকে বিয়ে দিয়ে দেবে। আমি এখনো বাড়িতে বিয়ের কথা বলতে পারিনি। এইসব নিয়েই কথা হলো আর কি। বুঝতে পারছি তোর অবস্থা। খুব তাড়াতাড়ি তোকে কিছু একটা করতেই হবে, না হলে তুই তো শেষ হয়ে যাবি রে বন্ধু। হ্যাঁ, দেরি না করে এখনই বাঘ মামার কাছে চল, দেখি তোকে কোনো ব্যবস্থা করে দিতে পারে কি। হ্যাঁ বন্ধু, জলদি জলদি চল, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করতে হবে। যত দিন যাচ্ছে মাথার উপর চাপ বেড়েই চলেছে। এরপর রাজু ও তার দুই বন্ধু বানর ও টেপা, তারা তিনজন মিলে একসাথে বাঘ মামার কাছে যায় পরামর্শ নেওয়ার জন্য। কি খবর ভাগ্নেরা? তিন বন্ধু একসাথে আমার কাছে। সবাই ভালো টালো আছো তো নাকি? হ্যাঁ বাঘ মামা, আমরা সবাই ভালো আছি। আমরা আপনার কাছে এসেছি একটা পরামর্শ নেওয়ার জন্য। ও, বেশ ভালো কথা। তো কি বিষয়ে পরামর্শ লাগবে? ঝটপট বলে ফেলো তো তোমরা, দেখি আমি তোমাদের জন্য কিছু করতে পারি কি। বাঘ মামা
মামা, এই আমার বন্ধু রাজু, ও বেকার, কোনো কাজ কাম কিছু ব্যবস্থা করতে পারছে না। ওদিকে ওর বাপ ওকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে, আবার অন্যদিকে তাকে ও ভালোবাসে তাকে তার বাবা অন্য ছেলে দেখে বিয়ে দিয়ে দিচ্ছে। রাজু এখন কি করবে কিছু ভেবে পারছে না। আপনি একটা পরামর্শ দেন তো। তো আমার জটিল একটা ব্যাপার শোনালে, তোমরা একটু বসো, আমি কিছু সময় চিন্তা ভাবনা করে দেখি কোনো উপায় খুঁজে পাই কি। ঠিক আছে বাঘ মামা, আমরা বসতেছি, আপনি একটু চেষ্টা করে দেখেন কোনো উপায় খুঁজে পান কি আমার জন্য। কিছু সময় চিন্তা ভাবনা করার পর বাঘ মামা একটা উপায় খুঁজে পেল এবং সে রাজুকে বলল, ভাগ্নে রাজু, উপায় একটা খুঁজে পেয়েছি তোমার জন্য, তবে জানি না বিষয়টা তোমার পছন্দ হবে কিনা। কি উপায় বাঘ মামা, জলদি জলদি বলে ফেলেন তো। ভাগ্নে রাজু, আমাদের জঙ্গলে কোনো খাবার হোটেল নেই। তুমি যদি একটা খাবার হোটেল দাও তাহলে সেই হোটেলে ভালো বেচা কিনা হবে বলে আমার মনে হয়, আর তার সাথে তোমার এই দুই বন্ধুরও একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। ভেবে দেখো এই আইডিয়াটা তোমার পছন্দ হয় কিনা। সাবাস বাঘ মামা, আপনার আইডিয়াটা তো চমৎকার হয়েছে, কোনো ভাবাভাবি নেই, একবারে শুনেই আপনার আইডিয়া আমার খুব পছন্দ হয়ে গেছে। তাহলে ভাগ্নে, তোমরা খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দাও, যত তাড়াতাড়ি শুরু করবা তোমাদের জন্য ততই ভালো হবে। হ্যাঁ বাঘ মামা, আমরা কাল থেকেই হোটেল তৈরির কাজ শুরু করে দেব। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব, আপনি আমার অনেক উপকার করলেন। হোটেল শুরু করার পর আপনি আসবেন কিন্তু অবশ্যই আমার হোটেলে। হ্যাঁ অবশ্যই যাব ভাগ্নে, তোমরা তাড়াতাড়ি কাজ শুরু করে দাও, কাজ শেষ হওয়ার পর অবশ্যই আমি তোমাদের হোটেলে যাব। এরপর রাজু ও তার দুই বন্ধু বাঘমামার অমন চমৎকার আইডিয়া শুনে খুশি মনে বাড়ি চলে আসে এবং পরদিন থেকে জঙ্গলের ভিতর তিনজন মিলে খাবার হোটেল দেওয়ার কাজ শুরু করে দেয়। একদিনের ভিতরেই তৈরি হয়ে যায় রাজুদের খাবার হোটেল এবং হোটেলের নাম দেয় শিয়াল মামার হোটেল। এই আসেন আসেন সবাই মজার মজার খাবার খেয়ে যান, অনেক ধরনের মজার মজার খাবার আছে আমার এখানে, একবার আমার হোটেলের খাবার খেলে বারবার খেতে মন চাইবে, এখনই চলে আসেন সবাই, খাবার মজার মজার খাবার খেয়ে যান। এইভাবে জমজমাট হয়ে ওঠে রাজুর হোটেল ব্যবসা। তার দুই বন্ধু বানর ও টেপা তার সহযোগীর কাজ করে। একদিন বাঘমামা রাজুদের ব্যবসার খবর নিতে রাজুর হোটেলে আসে। কি অবস্থা ভাগ্নেরা, তোমাদের হোটেলের বেচা কিনা কেমন চলছে? আরে বাঘমামা, এতদিন পর আজ আপনার সময় হলো আমার হোটেলে আসার জন্য। আপনাদের দোয়ায় অনেক ভালো চলছে আমার বেচা কিনা। বাঘমামা, আপনি কি খাবেন বলেন, আমি এক্ষুনি আপনার খাবার দিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাগ্নে, এত করে যখন বলছো তো নিয়ে আসো, তোমার যেটা পছন্দ সেই খাবারটাই নিয়ে আসো। ঠিক আছে বাঘমামা, আমি এখনই নিয়ে আসছি। এই নেন বাঘমামা, এটা আমার হোটেলের বেস্ট খাবার, সবাই এটা খুবই পছন্দ করে, আপনি এটা খেয়ে দেখেন, খেয়ে বলুন কেমন হয়েছে খাবার। বাহ ভাগ্নে বাহ, খুবই টেস্টি ও মজার খাবার তো এটা, খুবই স্বাদ লাগছে দেখছি। এখন তো দেখছি প্রতিদিনই তোমার হোটেলে আসতে হবে এই খাবারের স্বাদ নিতে। হ্যাঁ বাঘ মামা, আপনার যখনই মন চাইবে তখনই আমার হোটেলে চলে আসবেন, আপনার জন্যই তো আজ আমি এই অবস্থায় আসতে পেরেছি, আপনার কারণে এই হোটেল শুরু করতে পেরেছি আমি। আপনার যখনই মন চাইবে তখনই আমার হোটেলে খাবার খেতে চলে আসবেন, আপনার কাছ থেকে আমি কখনো কোনো টাকা পয়সা নেই। রাজু যেমন বাঘমামার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখে বাঘমামা খুবই খুশি হয়ে যায় এবং খাবার খাওয়া শেষ করে খুশি মনে বাড়ি ফিরে যায়। এইভাবে জমজমাটভাবেই চলতে থাকে রাজুর হোটেলের বেচাকিনা এবং কিছুদিনের মধ্যেই রাজু তার গার্লফ্রেন্ড বিউটিকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। এইভাবে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে এবং রাজু ও তার দুই বন্ধু মিলে তাদের হোটেল ব্যবসা চালিয়ে যায়।